সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্ট করতে একদম ভুলো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাই খাই। আমি অনেক দিন পর চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন স্ন্যাক্সের ভিডিও নিয়ে। তো আমি কি ভিডিও দিচ্ছি তার আগে বলে দিই, একটা প্রেসার কুকার নিয়ে এসে সেখানে কয়েকটা রাঙা আলু নিয়ে একটু জল দিয়ে প্রেসার কুকারটা এঁটে গ্যাসের মধ্যে বসিয়ে দেবে। আজ আমি যেটা বানাতে চলছি সেটা এক ধরনের ইউনিক খাবার। আমিও এটা কিন্তু প্রথমবার খেলাম। উত্তরবঙ্গে কিন্তু এই খাবারটা ভীষণ প্রচলিত। এটা হচ্ছে রাঙা আলুর চাট। সন্ধ্যেবেলার দিকে চটাচট বানিয়ে নেওয়ার জন্য এটা কিন্তু ভীষণ উপযোগী। তো কড়াইতে নিয়ে তার মধ্যে অল্প একটু তেল দিয়ে অল্প একটু কালো জিরে দিয়ে দেবে। সেটা নাড়া হয়ে যাওয়ার পর যে আলুগুলো সেদ্ধ করেছিলাম সে আলুগুলো একদম পোস্ত সাইজে ছোটো ছোটো করে কেটে নেবে। কেটে নেওয়ার পর কড়াইয়ে দিয়ে কিছুক্ষণ নাড়ানাড়ি করার পর অল্প একটু বিট নুন ওপর থেকে ছড়িয়ে দেবে। নুনটা তো লাগবে, নুন ছাড়া তো কিছুই খাওয়া যাবে না। সন্ধ্যেবেলার দিকে আমরা অনেকে চপ, বেগনি এইসব খাবার খেয়ে থাকি, কিন্তু এই খাবারটি কি কখনো খেয়েছো? অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখে খাবারটা তৈরি করবে তাদের কেমন লাগলো অবশ্যই বলবে। তারপর তোমরা দেখতে পেলে একটু লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এটা দিলে আর কিছুই নয়, একটু সুন্দর দেখতে লাগে। তারপর আমি একটু দই দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে অল্প একটু গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা তোমরা স্কিপও করতে পারো, আবার দিতেও পারো। আমার একটু ভালো লাগছিলো এখানে গোলমরিচ গুঁড়ো তোমরা দিতে পারো, আবার চাট মশলাও দিতে পারো, যে কোনো একটা দিলেও চলবে। আমি এখানে গোলমরিচ গুঁড়োটা ব্যবহার করেছি। তো এটা হয়ে যাওয়ার পর ভালো করে মাখিয়ে নেবে। মাখিয়ে নেওয়ার পর অল্প একটু সুন্দর দেখতে দেখার জন্য এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। ধনেপাতা কুচি যদি তোমরা নাও দিতে পারো, কোনো রকম অসুবিধা নেই, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর একটা জিনিস দিতে কিন্তু একদম মিস করো না। সেটা কি বলো তো? সেটা হচ্ছে পাপড়ির চাটের ওপরে যে ঝুড়ি ভাজাটা থাকে সেই ঝুড়ি ভাজা। সেই ঝুড়ি ভাজা দিলে কিন্তু আলাদা রকম স্বাদ চলে আসে। তো চটাচট সেইভাবে দিয়ে সুন্দর করে সাজিয়ে নেবে। ডেকোরেশনটা কিন্তু মাস্ট। তো ভালোভাবে সাজানো হয়ে যাওয়ার পর এবার কিন্তু খাবার পালা। এবার এটাকে আমি একটু মাখিয়ে নেবো, মাখিয়ে নিয়ে চটাচট খেয়ে নেবো। তো মাখানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মুখের ভেতর টুকুস করে ঢুকিয়ে দিচ্ছি। কেমন লাগছে খেতে অবশ্যই আমি বলবো। তোমরা আমার এক্সপ্রেশন দিকে অবশ্যই বুঝতে পারবে যে কেমন হয়েছে খেতে। আমার প্রথমবার খেয়ে কিন্তু ভীষণ ভালো লাগলো। বাড়িতে তোমরা ট্রাই করো। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানিও। এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো বাই।